বর্তমান বিশ্বে বিজ্ঞাপন ছাড়া পণ্যের প্রচার কল্পনাই করা যায় না, আর ক্রেতা আকৃষ্ট করার জন্য অভিনব সব বিজ্ঞাপন তৈরি হচ্ছে বিশ্বজুড়ে। ফানি ফ্রক ক্রিয়েটিভসের এই পর্বে আপনারা দেখবেন এমনই 10টি অভিনব বিজ্ঞাপন। ব্রিটিশ এয়ারওয়েজ লুক আপ। 2013 সালে ব্রিটিশ এয়ারওয়েজ লুক আপ নামে একটি ডিজিটাল বিলবোর্ড বসায় লন্ডনের পিকাডিলি সার্কাসে। বিলবোর্ড একটি শিশুকে দেখা যায় আকাশের দিকে আঙুল তুলে এগিয়ে যেতে, আর আপনি যদি আকাশের দিকে তাকান তবে দেখতে পাবেন ছেলেটির আঙুল আকাশে উড়ে যাওয়া সত্যিকারের একটি বিমানের দিকেই তাক করা আছে। এটি রিয়েল টাইমে আপডেটেড হয়, অর্থাৎ বিলবোর্ডের উপর দিয়ে যতবার কোনো বিমান উড়ে যায় ততবারই ছেলেটি তা আঙুল তুলে দেখায়। সেই সাথে বিমান বা ফ্লাইট নম্বরের তথ্য দেখানো হয় স্ক্রিনে। বিলবোর্ডের সাথে যুক্ত কাস্টম বিল্ড সার্ভেলেন্স প্রযুক্তি ব্যবহার করে কাজ করে এই বিলবোর্ড। আর অভিনব এই প্রচারণা 2014 সালের কান লায়ন্স ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ ক্রিয়েটিভিটির ডাইরেক্ট ক্যাটাগরিতে গ্র্যান্ড প্রিক্স জিতে নিয়েছিল। এনিম্যাল ক্রিয়েটিভ এজেন্সি। 2016 সালে একটি সুইডিশ বিজ্ঞাপনী সংস্থা এনিম্যাল ক্রিয়েটিভ এজেন্সি অভিনব একটি বিজ্ঞাপনের আইডিয়া নিয়ে এসেছিল। রিবুক কোম্পানির স্নিকারের বিজ্ঞাপনের জন্য দেশটির রাজধানী স্টকহোমে একটি ব্যতিক্রমী ক্যাম্পেইনের আয়োজন করে তারা। রাস্তার পাশে একটি শোকেসে কিছু রিবুকের স্নিকার সাজিয়ে দিয়ে তাতে গতি মাপার একটি ক্যামেরায় বসিয়ে দেওয়া হয়, আর গতি প্রদর্শনের জন্য একটি মনিটর। পথচারীদের জন্য দেয়া হয় একটি বিশেষ সুযোগ, যে কেউ ওই ক্যামেরার সামনে প্ল্যাটফর্মের উপরে দৌড়ে নিজেদের গতি শুধু পরীক্ষা করতে পারবেন তাই নয়, ঘন্টায় 17 কিলোমিটারের বেশি গতিতে দৌড়াতে পারলে জিততে পারবেন এক জোড়া ব্র্যান্ড নিউ স্নিকার। আর এই ক্যাম্পেইন রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। ক্লাসিক বিলবোর্ডের ধারণাকে এমন অভিনব পদ্ধতিতে উপস্থাপন করে বিজ্ঞাপনী সংস্থা এনিম্যাল শুধু যে রিবুকের নতুন ক্রেতাই তৈরি করেছিল তাই নয়, ক্রেতাদের জন্য এটি ছিল দারুণ একটি অভিজ্ঞতা। অরফিয়া বাগ স্প্রে। 2013 সালে ইতালির একটি পোকা মারার স্প্রে তৈরির কোম্পানি অরফিয়া পণ্যের প্রচারণার জন্য অভিনব একটি বিলবোর্ড বসায়। এ কাজে দায়িত্ব নেয় দেশটির অ্যাড এজেন্সি পাবলিসিস, আর সামান্য একটি আইডিয়া নিয়ে মাঠে নামে তারা। খুবই সাদামাটা বিলবোর্ডে একটি অরফিয়া স্প্রে ক্যানের ছবি ছাড়া দৃশ্যমান আর কিছুই রাখা হয়নি। তবে ক্যানের মুখ দিয়ে স্প্রে যেভাবে বেরিয়ে আসে সেই আকারে লাগিয়ে দেওয়া হয় স্বচ্ছ আঠা, যাতে করে বিলবোর্ডটি একটি পোকা মারার ফাঁদে পরিণত হয়, এবং কিছু সময় যাওয়ার পর থেকেই মশা, মাছি বা অন্যান্য পোকামাকড় সেই আঠার ফাঁদে আটকা পড়তে থাকে, এবং আঠা লাগানো অংশটি ধীরে ধীরে রূপ পেতে শুরু করে। এবং অরফিয়া স্প্রে এভাবেই পোকামাকড়ের জমে পরিণত হবে এমনই প্রতিশ্রুতি জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া হয়। অরফিয়া কোম্পানির মতে অন্তত 2,30,000 পোকামাকড় বিলবোর্ডের আঠায় আটকা পড়েছিল। ট্রপিকানা বিলবোর্ড। কমলা বা লেবু দিয়ে যে বিদ্যুৎ তৈরি করা যায় তা নিশ্চয়ই জানেন অনেকেই। বেশি কিছুই না, শুধু 2 টুকরো দস্তা এবং তামার পাত কমলা বা লেবুর ভেতর প্রবেশ করিয়ে দিলেই চলবে। এভাবে 2 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া সম্ভব। কিন্তু এই সাধারণ একটি বিষয়কে যে কতটা অসাধারণভাবে বিজ্ঞাপনের মধ্যে তুলে ধরা যায় তা দেখিয়েছে ফ্রান্সের ডিডিবি প্যারিস নামে একটি বিজ্ঞাপনী সংস্থা। লন্ডনের ইউনিট 9 প্রোডাকশন হাউসের সাথে মিলে তারা একটি নিয়ন বিলবোর্ড তৈরি করে, যা চালানো হয়েছিল সম্পূর্ণ কমলা থেকে উৎপন্ন বিদ্যুৎ দিয়ে। মূলত এটি ছিল ট্রপিকানা নামে একটি কমলার জুসের বিজ্ঞাপন। কাঠের তৈরি স্ল্যাবে দস্তা এবং তামার সূচলোপে রেখে 2,500 কমলা গেঁথে দেওয়া হয়, আর কমলা থেকে উৎপন্ন বিদ্যুতে চালিত নিয়নে লেখা ছিল এনার্জি ন্যাচারাল। এই বিলবোর্ডটি স্থাপনের আগে 3 মাস ধরে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল বিজ্ঞাপনী সংস্থাটি। তবে এই বিজ্ঞাপন যে বিশ্বজুড়ে আলোচিত হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। বার্ডস বি বিলবোর্ড। 2012 সালে বার্ডস বি কোম্পানি নতুন একটি হাইড্রেশন স্কিন কেয়ার প্রোডাক্ট বাজারে ছাড়ে, আর তাদের পণ্যের প্রচারণার জন্য বিজ্ঞাপনী সংস্থা বল্ডউইন এন্ড অভিনব একটি বিলবোর্ড তৈরি করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেপোলিসের ব্যস্ত একটি রাস্তায় স্থাপন করা হয়েছিল বিলবোর্ডটি। কয়েক হাজার ডিসকাউন্ট কুপন দিয়ে ঢাকা ছিল পুরো বিলবোর্ড, যার উপরে শুকনো ত্বকের একজন নারীর ছবি ছিল। আর পথচারীরা একটি একটি করে সবগুলো কুপন তুলে নিয়ে যাওয়ার পর বিলবোর্ডে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র। সেখানে সেই নারীকেই দেখা যায় আকর্ষণীয় কোমল ত্বক এবং হাস্যোজ্জ্বল চেহারায়। সেই সাথে এই পুরো প্রক্রিয়া দিয়ে বার্ডস বি হাইড্রেশন ক্রিমের গুণাগুণের একটি ভিজুয়াল ডেমনস্ট্রেশনও দেখতে পায় পথচারীরা। এই বিলবোর্ড স্থানীয়দেরই শুধু আগ্রহী করেনি, বিশ্ব গণমাধ্যমেও উচ্চকিত প্রশংসা পেয়েছে। 3M সিকিউরিটি গ্লাস। ব্যতিক্রমী কিন্তু যুগান্তকারী বিজ্ঞাপনের একটি বলা যায় 3M সিকিউরিটি গ্লাসের এই বিজ্ঞাপনটিকে। 2005 সালে কানাডার ভ্যাঙ্কুভার বাস স্টেশনে কাচের তৈরি একটি কেস বসিয়ে দেওয়া হয়েছিল, যার ভেতরে ভরা ছিল 30 লাখ মার্কিন ডলারের নোট।
যদিও কাচের উপর লাগিয়ে দেওয়া হয়েছিল কোম্পানির নতুন একটি পণ্য স্কচ শিল্ড। এটি এক ধরনের স্বচ্ছ ফিল্ম যা কাচের উপর লাগিয়ে দেওয়া হলে তা দারুণ দুর্ভেদ্য হয়ে ওঠে। আর এটা কতটা দুর্ভেদ্য তা জনসাধারণের কাছে প্রমাণ করতেই ঘোষণা দেওয়া হয় যে এই কাচ ভাঙতে পারবে তার পকেটে যাবে পুরো 30 লাখ মার্কিন ডলার। এই ঘোষণা শুনে সবার মধ্যে যে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল এটা খুবই স্বাভাবিক। আর অনেকেই যে বিভিন্নভাবে কাজটি ভাঙার চেষ্টা করেছে এটাও নিশ্চয়ই বুঝতে পারছেন। কিন্তু কাজটি যে কেউ ভাঙতে পারবে না এবং 30 লাখ ডলারেও যে খরচা যাবে না, বলতে গেলে 3M সিকিউরিটি সেটা আগেভাগেই জানত। ম্যাকডোনাল্ড স্টকহোম। পণ্যের বিজ্ঞাপনের জন্য বিলবোর্ড খুবই পুরনো একটি ধারণা, কিন্তু একেই একটি ভিন্ন মাত্রায় উপস্থাপন করেছে সুইডেনের স্টকহোমে অবস্থিত ম্যাকডোনাল্ডসের একটি রেস্টুরেন্ট। 2011 সালে রেস্টুরেন্টের বাইরের দেয়ালে একটি বিশাল স্ক্রিন স্থাপন করা হয়। তবে স্ক্রিনটি যে কোনো সাধারণ ডিজিটাল বিলবোর্ডের মতো নয়, বরং মানুষের দারুণ আগ্রহের কেন্দ্রে পরিণত হল কিছুদিনের মধ্যেই। কারণ চাইলে যে কেউই রেস্টুরেন্টের ওয়েবসাইট থেকে তার স্মার্টফোনে নামিয়ে নিতে পারবে একটি কন্ট্রোলার, যা দিয়ে ওই বিশাল স্ক্রিনে খেলতে হবে ডিজিটাল পিংপং। অবশ্য তার আগে যে কোনো একটি খাবারের মেনু নির্বাচন করে নিতে হবে। আর কেউ যদি টানা 30 সেকেন্ড ধরে চালিয়ে যেতে পারে এই খেলা, তবে সে হবে বিজয়ী এবং পছন্দের খাবারটি পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে। এজন্য কাউন্টারের ক্যাশিয়ারকে শুধু স্মার্টফোনটি দেখালেই চলবে। গ্রানাডা পেট স্ন্যাক চেক। কুকুর ভালোবাসেন এবং পোষেন বিশ্বে এমন মানুষের সংখ্যা কিন্তু কম না। খোদ জার্মানিতেই 70 লাখের মতো পোষা কুকুর রয়েছে, যাদের জন্য প্রতিদিন বিপুল পরিমাণ কুকুরের খাবারের প্রয়োজন হয়। আর এই বিশাল বাজারকে ধরতে দেশটির পেট ফুড তৈরির কোম্পানি গ্রানাডা পেট প্রিমিয়াম পেট ফুড নিয়ে আসে 2011 সালে। আর এই খাবারটিকে জনপ্রিয় করতে একটি অভিনব বিলবোর্ড স্থাপন করে তারা, যেখানে পথচারীরা তাদের পোষা কুকুরকে খাবারটি খেয়ে পরখ করে দেখতে দেওয়ার সুযোগও ছিল। আর এজন্য স্মার্টফোনের ফোরস্কোয়ার অ্যাপে গিয়ে শুধুমাত্র চেক ইন করলেই বিলবোর্ডের একটি বিশেষ খোপ থেকে বেরিয়ে আসবে খাবারটি। কোনো ধরনের ভাউচার বা কুপনের ঝামেলা ছাড়া এটি একটি লোভনীয় অফারই শুধু ছিল না, পোষা কুকুররাও দারুণ পছন্দ করেছিল এই খাবার। এর ফলে স্থানীয় দোকানগুলোতে গ্রানাডা পেটের খাবারের ব্যাপক চাহিদা তৈরি হয়ে যায়। রাইজ অব দ্য টুম রেইডার। 2015 সালে মাইক্রোসফটের নতুন এক্সবক্স গেম রাইজ অব দ্য টুম রেইডারের প্রচারণার জন্য অভিনব একটি ক্যাম্পেইন চালানো হয়েছিল। আর এজন্য বেছে নেওয়া হয়েছিল দক্ষিণ লন্ডনের একটি বিলবোর্ড। আর অদ্ভুত মনে হলেও বিলবোর্ডে তুলে দেওয়া হয়েছিল 8 জন জ্যান্ত মানুষকে। অবশ্যই এই 8 জন অংশ নিয়েছিল একটি এন্ডিউরেন্স কন্টেস্টে, যেখানে চরম প্রতিকূলতার মধ্যে টিকে থাকতে হবে প্রতিযোগীকে। এজন্য কৃত্রিমভাবে তৈরি করা তীব্র বাতাস, বরফ শীতল বৃষ্টি, তুষার ঝড় বা তীব্র গরমের বিরুদ্ধে লড়াই করতে হবে সবাইকে। সেই সাথে মাইক্রোসফট একটি ওয়েবসাইট লঞ্চ করে, যেখানে এই প্রতিযোগিতা লাইভ দেখার সুযোগের পাশাপাশি কোন ধরনের প্রতিকূলতার বিরুদ্ধে প্রতিযোগীকে এরপরে লড়তে হবে ভোটের মাধ্যমে তা নির্ধারণ করে দেওয়ারও সুযোগ ছিল দর্শকদের জন্য। দারুণ উত্তেজনা এবং চরম বৈরিতার বিরুদ্ধে 20 ঘন্টা 45 মিনিট লড়াই চালিয়ে গিয়েছিলেন শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা প্রতিযোগী। আর এই অ্যাড ক্যাম্পেইন শুধু রাইজ অব দ্য টুম রেইডার গেমটিকে জনপ্রিয় করেনি, মাইক্রোসফট জিতেছিল বেশ কয়েকটি পুরস্কারও। স্প্রাইট শাওয়ার। পণ্যের প্রচারের ক্ষেত্রে অভিনব সব আইডিয়া নিয়ে আসে বিশ্বের সবচেয়ে বড় কোমল পানীয় প্রস্তুতকারী কোম্পানি কোকা কোলা। বিজ্ঞাপনী সংস্থা অগলিভিয়ান মেথডের আইডিয়ায় 2012 সালে ব্রাজিলের রিও ডি জেনেইরোর সমুদ্র সৈকতে অভিনব একটি শাওয়ার বসায় কোম্পানিটি। স্প্রাইট পানীয় ডিসপেন্সার মেশিনের আদলে তৈরি করা হয় বিশাল এই শাওয়ারটি। তবে ডিসপেন্সারের মুখ দিয়ে স্প্রাইটের বদলে পরিষ্কার পানিরই ব্যবস্থা রাখা হয়েছিল। সৈকতে উত্তাপে ক্লান্ত যে কারোর জন্য এখানে শাওয়ার নেওয়ার সুযোগ ছিল, আর শাওয়ার শেষে ছিল বিনামূল্যে 1 বোতল স্প্রাইট পান করার দুর্দান্ত অফার। স্প্রাইটের এই প্রচারণা এতটাই জনপ্রিয় হয়েছিল যে বিশ্বের জনপ্রিয় সৈকতগুলোতেও এই শাওয়ার চালু করেছিল কোকা কোলা কোম্পানি। আর এই অভিনব এবং কার্যকরী বিজ্ঞাপনী প্রচারণার জন্য 2012 সালের কান লায়ন্স ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ক্রিয়েটিভিটির গোল্ড অ্যাওয়ার্ড জিতে নিয়েছিল বিজ্ঞাপনী সংস্থা অগলিভিয়ান মেথড। চোখ ধাঁধানো যুগান্তকারী সব উদ্ভাবন বা বাজারে আসা নতুন প্রযুক্তি পণ্য, বিস্ময়কর গ্যাজেট এবং আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমার নতুন চ্যানেল টেক বাউন্ড। লিংকের জন্য ভিডিও ডেসক্রিপশন দেখুন।